বাউলরা তাদের অধিকাংশ আকসার এগুলো নাস্তিক। এরা বলে মানব ধর্ম, লালনের ধর্ম। লালনের ধর্ম মানে ধর্ম বলতে মানব ধর্ম, এটা একটা ধর্ম। সে মুসলমানও না, বিধর্মীয় না, সে নিজে একটা ধর্মকে বানাইছে, এটার নাম হলো লালন ধর্ম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যাদের জীবন ব্যবস্থাপনা যদি আপনি রিসার্চ করেন, আলোচনা করেন, এত পচা, এত গান্ডা, এদের মুখ দিয়ে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি হবে। বিগত কিছুদিন আগে মানিকগঞ্জে এক পাগল, সে আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করছে। তার ইলম নাই, জ্ঞান নাই, সে কিছু মওযুআত বলতেছে আল্লাহ এটা বলছে, ওইটা বলছে, অথচ এই একটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, বিশুদ্ধ হাদিসের কোনো সম্পর্ক নাই। সে উল্টা পাল্টা বলে, সে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তৌহিদি জনতার আন্দোলনের মুখে তাকে গ্রেফতার করা হয়েছে। তার পক্ষে বাংলাদেশের নাস্তিকরা নেমেছে, তার পক্ষে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা কথা বলতেছে। পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের রাজনীতি করতে হলে ইসলামকে প্রাধান্য দিতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে প্রাধান্য দিতে হবে, উলামায়ে কেরামকে প্রাধান্য দিতে হবে। ইসলাম এবং মুসলমানদেরকে বাদ দিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদেরকে এই দেশের মানুষ আর পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখলাম ফখরুল সাহেব মন্তব্য করছে যে এই বাউলদের উপরে যারা প্রতিবাদ করছে তারা নাকি ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাউলদের প্রতিদিন গান হইতেছে, কোন জায়গাতে তো কেউ গিয়ে তাদেরকে আঘাত করে নাই, কিন্তু তারা যখন আল্লাহর নাম নিয়ে কটূক্তি করছে, এরপরে আমি একজন মুসলমান হিসাবে আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমার ঈমানের ব্যাপারে প্রশ্ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুস্পষ্ট কথা আমাদের, এই কোরআনের মাহফিল থেকে শুধু কোরআনের তাফসীর শুনবো, কানে নিব, দিলে বসাবো না, বাড়িতে চলে যাবো না, মেসেজ নিতে হবে। কোরআনের বিধান এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের তাফসীর থেকে এই তালিমে নসিহত আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআনের বিধান যতদিন এই দেশে প্রতিষ্ঠিত না হবে, শরিয়া যতদিন প্রতিষ্ঠিত না হবে, এই দেশ থেকে চুরি, দুর্নীতি, বাটপারি কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা আইনের শাসন চায়, আইনের শাসন চায়, কিন্তু কোরআনের আইনের শাসনের কথা শুনলে ভয় পা। কারণ কি? আজকে একদল চুরি করছে, কালকে আরেক দল চুরি করবে, উভয় দলের হাত কাটা হবে। এই জন্য কোরআনের আইনকে তারা ভয় পা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে হাত কাটার আগে এই চিন্তা করবে যে আমি যে চুরি করুম, আমার তো হাত চলে যাব, এই ভয়ে আর চুরি করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এখন অবস্থা কি? চুরি করছে, এরা নিয়ে জেলে রাখছে, জনগণের টাকায় দেয়, এরা এখানে খাওয়াইতেছে, আরামে খাইতেছে। কদিন পরে জামিন নিয়ে আবার আসবা, এসে আবার চুরি করব। আর ইসলামের বিধান কি? চুরি করছে, হাত কেটে দাও। একজনের হাত যদি আপনাদের হুমায়ুন চত্বরে কাটা হয়, তাহলে বাংলাদেশের আর কেউ চুরি করবে 15 দিন থেকে? সাবধান, শেষ। এগুলো ইসলামের আইন বিধান। এগুলো যতদিন পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই দেশে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইনসাফ চান, নেই বিচার চান, তাহলে কোরআনের শরণাপন্ন হতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন অনেক জাতিকে উপরে তুলে দিছে, আবার কোরআন অনেক জাতিকে একবারে নিচে নামিয়ে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানাতে মক্কার গভর্নর হযরত ওমরের কাছে মদিনাতে আসছেন। হযরত ওমর তাকে জিজ্ঞেস করছে, তুমি যে মক্কা থেকে আসছো, তুমি মক্কাতে কাকে দায়িত্ব দিয়ে আসছো? হযরত ওমর বলে, আমি আমার গোলামকে দায়িত্ব দিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, তুমি তোমার গোলামকে দায়িত্ব দিয়ে আসছো কেন? বলে, আমার কাছে যারা আছে, আমার কাছে এদের মধ্যে আমার গোলাম, সে সবচেয়ে বেশি কোরআন জানে, এজন্য আমি তাকে দায়িত্ব দিয়ে আসছি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে তাকে হাদিস শোনাইছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অনেক জাতিকে কোরআনের উপরে আমল করছে, কোরআনকে আঁকড়িয়ে ধরছে, তো আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পাইছে, কোরআনকে আঁকড়িয়ে ধরে নাই, কোরআনকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে
দিন দিন লাঞ্ছিত করেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে ধরতে হবে, কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনে কারীমের বিধিবিধানগুলোর প্রতি ঈমান আনা, এগুলোকে বাস্তবায়ন করা, এগুলোর দাওয়াত দেওয়া, এগুলোর তালিম দেওয়া, এই সবগুলো কোরআনে কারীমের ঈমানের অন্তর্ভুক্ত। এই জন্য নিয়ত করেন শুধু কোরআনে কারীমের তাফসীর না, কোরআনে কারীমের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার যে আলোচ্য আয়াতে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের সমাজে এমন ভাবে আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থাকে, পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা, ভারতের শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন ভাবে সাজানো হচ্ছে যেন আমাদের সন্তানরা নবীর নাম না জানে, যেন নবীর নাম না জানে। আমাদের বড়রা বলেন যে এক ছাত্রকে, স্কুলের এক ছাত্রকে বলছে পরীক্ষায় যে তুমি 4 জন নবীর নাম লেখো। এই ছাত্র নবীর নাম না লেখা কবির নাম লেখছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবী আর কবির মধ্যে পার্থক্যই করতে পারে না। এজন্য আমাদের এই সমাজকে, আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আগে চিনাবো, তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই পথ নির্দেশন তাদেরকে শিক্ষা দেব, আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহর পরিচয় তাদেরকে শিক্ষা দেব। এগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আমার সন্তান সেজন্য ঈমানওয়ালা হয়, সেজন্য বিশুদ্ধ ঈমানওয়ালা হয়, বিশুদ্ধ আমলওয়ালা হয়, বিশুদ্ধ ঈমানওয়ালা হতে হবে। ঈমান, মুমিন, আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আল্লাহ রাসূল যে শেষ নবী এই ব্যাপারে তার কোনো ঈমান নেই। আমার আপনার নবী সর্বশেষ নবী কি শেষ নবী না? বলেন, সর্বশেষ নবী। কিন্তু মুসলমানের সন্তান নবী যে সর্বশেষ নবী এটা জানে না। তো এই সন্তানের ঈমান কাদিয়ানীরা নিতে কতক্ষণ লাগবে বলেন? কাদিয়ানীদের নাম শুনছেন না আপনারা? কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমাদের নবী, বলেন আমার সাথে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। বলেন, আমাদের নবী, আমাদের নবী সারা দুনিয়ার নবী। বলেন, আমাদের নবী, এটাকে আরেকটু সহজে বলেন, আমাদের নবী বিশ্ব নবী। বলেন, আমাদের নবী বিশ্ব নবী। আরেকটা বলেন, আমাদের নবী সর্বশেষ নবী। বলেন, আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় সফর করছেন। পথে হুদাইবিয়া নামক স্থানে আল্লাহ রাসূলকে আটকিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন। এই ঘটনার সময় সূরাতুল ফাতহ নাজিল হয়েছে। হুদাইবিয়া সন্ধির সময় সন্ধির যে কাগজ, এই কাগজের মধ্যে আল্লাহ রাসূলের নামটা এইভাবে লেখা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে লেখা হয়েছে, কিন্তু কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, না, মুহাম্মদকে তো আমরা রাসূল হিসাবে মানি না, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবা না, শুধু লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ হিসাবে আমরা মানি না, তাই রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে কেউ কটূক্তি বা আল্লাহ রাসূলকে কেউ খাটো করলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে তাদের সকলকে দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা আমার রাসূলকে রাসূল বলতে অস্বীকৃতি করো, শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকে আমি আল্লাহ জানিয়ে দিতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ শব্দটা কাগজে লিখতে প্রস্তুত না। তারা বলে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এটা আমরা বিশ্বাস করি। সে যে রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, এটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই কর্মের উত্তরে সূরাতুল ফাতহের শেষ আয়াত নাজিল করে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য প্রেরণ করছেন। তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সরকারে দু আলম নবী, যে সারা দুনিয়ার নবী, এটাও আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন। সূরাতুল ফুরকানের প্রথম আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন ইরশাদ করেন, কত মহান ওই সত্তা যিনি ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করছে। ফুরকান এটা হলো কোরআনের আরেকটা নাম। কোরআনের অনেকগুলো নাম আল্লাহ বলছেন, এর মধ্যে একটা নাম আমরা সকলেই জানি, এটা হলো কোরআন। বলেন এটা কি? কোরআন। আরেকটা নাম হলো কালাম। বলেন একটা নাম কি? কালাম। আরেকটা নাম হলো জিকির। বলেন একটা নাম কি? জিকির। আর আরেকটা নাম হলো ফুরকান। বলেন কি ভাই? ফুরকান। কোরআনে কারীমের একটা নাম হলো ফুরকান। এই ফুরকান নামে আল্লাহ কোরআনে সূরাও নাজিল করছেন। এবার প্রশ্ন, হুজুর ফুরকান নামের অর্থ কি? ফুরকান শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সূরাতুল ফুরকান নাজিল করছে, ফুরকান অর্থ কি? ফুরকান অর্থ হলো পার্থক্যকারী। আমার সাথে বলেন, ফুরকান অর্থ কি ভাই? পার্থক্যকারী। আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এটা এমন কিতাব, যে কিতাবটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করে দেয়। কোরআন ঈমান এবং শিরকের মাঝে পার্থক্য করে দেয়। কোরআন হালাল এবং হারামের মাঝে পার্থক্য করে দেয়। কোরআন নেককার এবং বদকারের মাঝে পার্থক্য করে দেয়। কোনটা বৈধ কোনটা অবৈধ এই বিষয়গুলো যেই কিতাব পার্থক্য করে দেয়, এই কিতাবের নাম হলো ফুরকান। বলেন এই কিতাবের নাম কি ভাই? ফুরকান। আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। কোরআনের একটা নাম কি? বলেন ফুরকান। জোরে বলেন কি ভাই? ফুরকান। ফুরকান অর্থ হলো ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কারা আল্লাহর বন্ধু, কারা শয়তানের বন্ধু, এটা কোরআন পার্থক্য করে দেয়। কোরআন এটা পার্থক্য করে দেয় কে নেককার কে বদকার, এটা কোরআন পার্থক্য করে দেয়। এজন্য কোরআনের একটা নামই হলো পার্থক্যকারী, অর্থাৎ ফুরকান। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করছি, যদি এই অংশ নিয়ে আলোচনা করি পুরো টাইম শেষ হয়ে যাবে। আমার মূল আলোচ্য বিষয় হলো আমাদের নবী বিশ্ব নবী। বলেন আমাদের নবী কি? বিশ্ব।